নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি প্রতিদিনের মতো পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন অর্ঘশ্রী রয় ম্যাডাম। তো ওনার সাথে আজকে পরিচয় করে নেব এবং আমাদের অনুষ্ঠান আজকে গানে গানে ওনার সাথে কাটাবো। চোখ রাখুন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমাদের পজিটিভ বার্তার পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। তো প্রথমেই জানতে চাইবো আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। পজিটিভ বার্তা একটা সব দিক থেকে একটা পজিটিভ ভাইবস দেয়, তো বেশ ভালো লাগছে। ধন্যবাদ। তো এই যে গানের জগতে আসা আপনার কিভাবে আসা হলো? ছোটবেলা থেকে গান করতে বেশ পছন্দ ছিল। তো বাবা আমাদের বাড়িতে ডিভিডি প্লেয়ারে সবসময় গান চালিয়ে রাখতো, তো ওইখানে আমি সঙ্গে সঙ্গে করতাম। তো বাবা ভেবেছিল যে হয়তো গান নিয়ে এগোতে পারবো, তো তখন একটা গানের স্কুলে ভর্তি করে দেয়, তো ওইখান থেকেই জার্নি স্টার্ট। তো বর্তমানে গানের জগতে কোথায় আছেন? এখন আমার বিশারদ কমপ্লিট হয়েছে, তো এখন এমনি বাড়িতে টুকটাক গান করি, যখন ভাল লাগে তখন করি, পড়াশোনার ফাঁকে ফাঁকে গান করি। তো অনুপ্রেরণা কে বা কারা? ফার্স্ট অফ অল তো আমার মা বাবা, দেন আমার গানের যে টিচার্স তারা। আচ্ছা, তো প্রথমেই একটা গান শুনে নিই আপনার কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে। তো আমার গানের জার্নি যেহেতু রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু, তো আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নিই। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, কবে তুমি গেছিলে, আখের পানে চেয়েছিলে, ভুলে গেছি, শুধু মনের মধ্যে জেগে থাকে ওই নয়নের তারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তুমি কথা কইও না, তুমি চেয়ে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকে মধুর প্রাণে, তোমার আখির মতো দুটি তারা ঢালু কিরণ ধারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। তো জানতে চাইবো আপনার কাছ থেকে যে কতদিন ধরে গানটা করছেন মূলত? আমি মোটামুটি 5-6 বছর থেকেই গান করছি। আচ্ছা, তো কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, তারপর আমার প্রিয় শিল্পী লতাজির বিভিন্ন মেলোডি সং, এগুলো ভালো লাগে গাইতে। এখন কোন গানটা আবার শুনবো আমরা? এখন লতাজিরই একটা গান, এক রাধা এক মীরা। আচ্ছা, তাহলে শুনে নিই লতাজির গাওয়া গান। এক রাধা এক মীরা, दोनों ने
चाहा में बोलूं, अंतर क्या दोनों की चाहा में बोलूं। एक प्रेम दीवानी, एक दर्स दीवानी, एक प्रेम दीवानी, एक दर्स दीवानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दर्स दीवानी, एक प्रेम दीवानी, एक दर्स दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया। राधा नित श्रृंगार करे और मीरा हाथ दिखाया। एक मुरली, एक पायल, एक पगली, एक घायल। अंतर क्या दोनों की प्रीत में बोलो। अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक सूरत लुभानी, एक मूरत लुभानी, एक सूरत लुभानी, एक मूरत लुभानी, एक प्रेम दीवानी, एक दर्स दीवानी। मीरा के प्रभु गिरिधर नागर, राधा के मनमोहन। सागम पधा पादम परे मगा गरे सनि धरे रे गम गम पम पधा पधा सनि सरे। आ मीरा के प्रभु गिरिधर नागर, राधा के मनमोहन। राधा ने हो बैठे वो गोविंद, मीरा बन गए जोगन। एक रानी एक दासी, दोनों हरि प्रेम की प्यासी। अंतर क्या दोनों की तृप्ति में बोलो। अंतर क्या दोनों की तृप्ति में बोलो। एक जीत न मानी, एक हार न मानी, एक जीत न मानी, एक हार न मानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा। अंतर क्या दोनों की चाह में बोलो। अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी, एक दर्स दीवानी, एक प्रेम दीवानी, एक दर्स दीवानी, एक प्रेम दीवानी, एक दर्स दीवानी। অপূর্ব, সত্যি খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো এত সুন্দর যে গান করেন, কখনো ভেবেছেন যে গানটাকে নিয়ে সামনে কিছু করবেন, এগোবেন? মেনলি তো আমার টার্গেট পড়াশোনা নেই প্রফেশনালি, তো গানটা নিয়েও এগোনোর ইচ্ছা আছে, প্রফেশনাল না হোক প্যাশন হিসাবে রাখার ইচ্ছা আছে সবসময়। বাহ। তো স্কুলে বা কলেজে কখনো কি পারফরমেন্স করা হয়েছে?
হ্যাঁ, মানে আমি তো স্কুলে, এখনো তো কলেজে যাইনি, তো স্কুলে যতদিন ছিলাম তো স্কুলের সবসময় কোনো না কোনো প্রোগ্রাম, যতগুলো প্রোগ্রাম হতো আমাকে সবসময় বলতো গান করার জন্য। তো এখান থেকেই আমার পারফরমেন্স করা শুরু, আর স্টেজের প্রতি ভয়টাও আমার এখান থেকেই মানে কেটে গেছে। তো কেমন লাগে যখন স্টেজ পারফরমেন্স করেন, তখন কেমন লাগে? হ্যাঁ, বেশ ভালো লাগে, কারণ যখনই গান গাই তখনই অন্যদের কমপ্লিমেন্টস পাই ভালো ভালো, তো ভালোই লাগে। সত্যি গানটা এত ভালো যে কি বলবো, গান করলে আমাদের মন মানসিকতা ভালো হয়ে যায়। আমাদের যদি কখনো মন খারাপও থাকে, আমরা যদি গান শুনি তাহলে আমাদের মনটা ভালো হয়ে যায়। এবং বলবো যে যখন স্বাধীনতা দিবস ছিল আমাদের, তখন এই গানকে, যারা স্বাধীনতা দিবসে সংগ্রামী ছিলেন তারা গান শুনেই কিন্তু উজ্জীবিত হয়েছিলেন এবং এগিয়ে গেছিলেন অনেকটা। তো গান এমন একটা জিনিস যে আমাদের মন সব ভালো করে দেয়, সব কিছুকে ভালো করে দেয়। ঠিক, তো এরপরে কোন গানটা শোনাবেন আমাদেরকে আবারও? এরপর একটা বাংলা আধুনিক গান, এই জীবন ছিল নদীর মতো। আচ্ছা, তাহলে শুনে নিই। ঠিক আছে। জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজি যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, কে যেন আগের চেয়ে সুমধুর। গানে নতুন করে এলো সুর, এ যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছে যেথায় ভালোবাসার এক ধারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আবারও। সত্যি খুব ভালো লাগছে, গান এত সুন্দর, গলা এত সুন্দর, সুর, মানে খুব ভালো লাগছে।
তো এরপরে জানতে চাইবো যে একজন গান শিখতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমত তো গানের প্রতি ভালোবাসাটা তো অবশ্যই দরকার, নাহলে আমি গান করব, তুমি একটা জিনিসের প্রতি, একটা জিনিস স্টার্ট করতে হলে সেটার প্রতি ভালোবাসাটা দরকার। না হলে তুমি হয়তো গান করছো, তো তোমার গান করার মেইনলি একটা জিনিস হওয়া দরকার, যে গান করতে হলে গানের ফিলিংসটাকে বুঝতে হবে, গানের অর্থটাকে বুঝতে হবে, ফিলিংস দিয়ে গান করতে হবে। তো আমি যদি গানের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, তো সেটা কখনো পসিবল না। আর অবশ্যই রেয়াজ করতে হবে, তাহলে তোমার গলাটা আরও শার্প হতে পারবে। ঠিক, অনেক অনেক ধন্যবাদ। তো এরপর আমরা অর্ঘ্যশ্রী ম্যাডামের কাছ থেকে আজকের অনুষ্ঠানের শেষ গানটি শুনে নেব। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বুঝি না বুঝে, না বুঝি তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বুঝি না বুঝে, না বুঝি তা বোঝে। আমি তারা আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। বাহ, অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর। হ্যাঁ, পজিটিভ বার্তার পর্দায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও জানাই। তো এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার এখানে ধন্যবাদ আপনাকেও। তো এরপরে জানাবো যে আমাদের যে 5ই জুন উপলক্ষ করে আমাদের যিনি কর্ণধার, আমাদের পজিটিভ বার্তা ডক্টর মলয় পিট স্যার, উনি যে উদ্যোগটি নিয়েছেন, ওই উদ্যোগটি হলো 1 বছরে উনি 1 কোটি গাছ লাগাবেন। এবং সেই 1 কোটি গাছ লাগানোরই শুধু ক্ষান্ত থাকবেন না, সঙ্গে আছি আমরাও, এবং আমাদের সঙ্গে যারা আছে পরিচিত, তারা সবাই আমরা একসাথে এই পরিকল্পনা নিয়েছি এবং বছরে 1 কোটি গাছ লাগাবো বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এবং সেই গাছ লাগিয়ে শুধু আমরা ক্ষান্ত থাকবো না, সেই গাছটিকে
পরিচর্যা করে সেটিকে উপযুক্তভাবে বড় করে তোলার দায়িত্ব সেটা আমাদেরই রয়েছে এবং সেইখান থেকে কাস্টার্ড গঠন করে আমরা এই পরিচর্যা করব এবং বলবো পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।